500 টাকা দিলাম গো ঝমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো ঝমেলা, মাথার কেশ দেখিয়া। 500 টাকা দিলাম গো ঝমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো ঝমেলা, মাথার কেশ দেখিয়া, মাথার কেশ দেখিয়া গো ঝমেলা, মাথার কেশ দেখিয়া। কি রূপ দেখাইলা গো কন্যা নজর কাইরাছে, আসমানের চাঁদ যেন জমিনে আইসাছে গো কন্যা, জমিনে আইসাছে। কি রূপ দেখাইলা গো কন্যা নজর কাইরাছে, আসমানের চাঁদ যেন এই জমিনে আইসাছে গো কন্যা, জমিনে আইসাছে। 500 টাকা দিলাম গো কন্যা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো কন্যা, মাথার কেশ দেখিয়া, মাথার কেশ দেখিয়া গো কন্যা, মাথার কেশ দেখিয়া, মাথার কেশ দেখিয়া গো কন্যা, মাথার কেশ দেখিয়া। শফিকুল, জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। সেই ছোট্ট শফিকুল দর্শককে গান শোনানো শুরু করেছে, এখন অবধি শফিকুল দর্শককে গান শুনিয়ে যাচ্ছে। আপনার এই জার্নিটা একটু জানতে চাই। ম্যাজিক বাউলিয়ানাতে আমি সারা বাংলাদেশে ফার্স্ট রান ছিলাম 2016-তে, এবং তখন মানুষের মাঝে আমি সবসময় মানে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুই আমি করি। এবং কি যখন আমি গানের রাজাতে যখন আমি ফার্স্ট রান হই সারা বাংলাদেশে, তখন আমি এরপরে থেকে আমার বিভিন্ন রেকর্ডিং বা বিভিন্ন কোম্পানিতে গান থেকে শুরু করে স্টেজ প্রোগ্রাম সব কিছুই করছি। শফিকুল, আসলে আপনার জীবনের পরিবর্তন কতটুকু দেখছেন আপনি? সকলেই কিন্তু জানেন যে আমি ছোটোকাল থেকে কিন্তু ধীরে ধীরে গান গেয়ে বড় হতে হতে আমি একটা সংগঠনে আমি জড়িত হয়েছিলাম, আমাদের মিলন সমাজ কল্যাণ শিল্পী গোষ্ঠী নামে একটি ক্লাবে। তো আমি সেখান থেকে সেই ক্লাব থেকেই ধীরে ধীরে আমি যখন টেলিভিশনে যাই, এভাবে আমি প্রতিটা প্রতিযোগিতায় আমি যখন হই সারা বাংলাদেশে, তখন মানুষ আমাকে ধীরে ধীরে এভাবেই ভালোবাসতে শুরু করে। আর আমি আসলে এভাবেই মূলত আসলে আমি সকলের কাছে আসা এবং পৌঁছানো। আচ্ছা, এই যে সবার মাঝে থাকার যে প্রয়াস, সেটা তো আপনার চলমান আছে, কিন্তু এখন আসলে আপনি বেশিরভাগ সময়টা কোথায় থাকছেন? আমার যখন কাজ থাকে তখন আমি মানে ঢাকাতে আসি। তাছাড়াও আমি আগে ঢাকায় থাকতাম, এখন আমি আপাতত জয়দেবপুরে আছি আর কি। আর তার বাহিরে আমার নেত্রকোনা আমার মাতৃভূমি, তো আমি সেখানেই মানে যাওয়া আসা করি আর কি। গানের জন্য বিখ্যাত একটা জায়গা বলা যায়, এবং নেত্রকোনার সুর এবং নেত্রকোনার যে কৃতি সন্তানরা আছে সারা বাংলাদেশে আমাদের সংস্কৃতি অঙ্গনে তারা যেভাবে ছড়িয়ে আছে, এটা আসলে বলাই বাহুল্য। তবে এই যে বলছিলেন যে আসলে জয়দেবপুরে থাকছেন এবং যখন গানের কাজ থাকছে তখন আপনি ঢাকায় আসছেন, জি জি। আপনি কি আসলে এই গানের পাশাপাশি এখন অন্য কোনো কাজে আছেন? আমি আসলে কি এখন গানের পাশাপাশি আমি আপাতত কোনো আউটপুট নিই না, কারণ আমি আসলে ছোটোকাল থেকে গানটাকে ভালোবাসি, ছোটোকাল থেকে গান করে এসেছি এবং গানটা নিয়ে আমি সকলের মাঝে থাকতে চাই। আমার অন্য কোনো আপাতত কোনো প্ল্যান নেই। আপনার ছোটবেলা থেকে যদি শুরু করি আমি, যে আপনার জীবনটা কেমন ছিল আর এখন কেমন দেখছেন আপনি? আসলে আমি এমন একটা জায়গা থেকে উঠে আসা যেখানে মানে এটা মানুষের দোয়া, আমি মনে করি যে মানুষ কিন্তু ধীরে ধীরে তার মানে অবস্থান পরিবর্তন হয়। তো আমি মনে করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যে অবস্থানে ছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাকে তার থেকে অনেক ভালো রেখেছেন, এবং মানুষের ভালোবাসায় আমি এখন যে মানুষের ভালোবাসা পাই, আমি মনে করি যে আমি কখনো টাকা দিয়ে এই ভালোবাসা কিনা কোনোদিন সম্ভব না। কারণ আমি মনে করি যে আমি যে কোনো জায়গায় যাই বা যে কোনো জায়গায় দাঁড়াই, যেমন আজকে এখানে আসার আগেও আমি একটা চার দোকানে মানে দাঁড়াইছিলাম, তো আমি যখন চা খেতেছিলাম তখন লোকটার বাড়ি ভোলাতে, তো আমি হঠাৎ করে দেখে বলতেছে, ভাইয়া তুমি শফিকুল না, তুমি গান করো না? আমি বললাম জি ভাইয়া। তো এই যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, প্রতিটা জায়গায় যখন আমি দাঁড়াই, যখন যারা আমার মানুষ আমাকে ভালোবাসে,
এটা আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ আমি কোটি টাকা দিয়ে ওই ভালোবাসাটা কিনতে পারবো না যে ভালোবাসাটা আপনারা আমাকে বাসেন। আচ্ছা, আজকে তো আমরা অবশ্যই শফিকুলের জীবনের এই পাল্টে যাওয়ার গল্প শুনবো, তবে ঠিক এই মুহূর্তে কোন গানটি আমাদের দর্শককে শোনাতে চান? আমি এখন যে গানটি করব সেটা হলো যে যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যে গানের মাধ্যমে, অবশ্যই আমরা শুনতে চাই সেই গানটি। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছিলে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। শফিকুল, আপনি তো আপনার সুরের মায়ায় আপনার দর্শককে বেঁধে রেখেছেন, এবং আমি যদি আসলে আপনার গানের কথা প্রসঙ্গেই জানতে চাই যে আপনার এই যে সুখী জীবন, এই সুখী জীবনটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমার এখানে আমি মনে করি যে আমার যে উঠে আসা, আজকে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আদর করে, এটা কিন্তু আমার ছোট সময় এটা ছিল না, বা আমার যে পরিবার, আমি যখন ধীরে ধীরে গান গাই, যখন আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা সুখের ব্যাপার। আসলে কি যে টাকা পয়সা অনেকেরই থাকে, মানে টাকা দিয়ে কখনো অন্তত মানুষের ভালোবাসা, মনের যে ভালোবাসাটা, যেটা আমাদেরকে মানুষ নিঃস্বার্থভাবে বাসে, সে ভালোবাসাটা কিনা কখনো সম্ভব না। কিন্তু শফিকুল, কখনো কি আপনার মনে হয়নি যে আপনাকে দেশ এবং দেশের বাইরের অসংখ্য শ্রোতারা যে ভালোবাসা দিয়েছে এবং যে ভালোবাসা দিচ্ছে, তারা আপনার কাছে আরও অনেক বেশি গান প্রত্যাশা করে? জি জি, আমি যখন থেকে আমি আমার যে রিয়েলিটি শোগুলো থেকে আমি যখন বের হলাম, এরপর থেকে কিন্তু আমি মনে করি যে পৃথিবীর যে জায়গাতে আমাদের যে বাঙালি মানুষ যারা, আমরা যারা বাংলাদেশি মানুষ আছি, যারা আছেন, সকলেই কিন্তু আমাকে অগণিত মানে ফোন দেওয়া থেকে শুরু করে তাদের যে ভালোবাসা, মানে আমি মনে করি যে আজও আমাকে সবসময়, যে আমি যখন আমার পেজে যখন আমি গান ছাড়ি বা যখন আমি টেলিভিশনে গান করি, তো সবাই কিন্তু আমাকে যথেষ্ট
পরিমাণে ভালোবাসে এবং তারা সবসময় চায় যে আমার নতুন নতুন কিছু গান যেন তারা পায়। তো আমি বেশ কিছু গান নিয়ে আমি অলরেডি কাজ করছি, আর বিভিন্ন লাইভেও আমি তাদের চেষ্টা করছি যে তাদের মন মতো কিছু গান করার জন্যে। যেহেতু তারা আমাকে ভালোবাসে, আমি যেহেতু তাদের জন্য, আমি মনে করি যে আমার গান যদি দর্শক যারা আছেন যদি তাদের ভালো লাগে তাহলে আমি মনে করি যে আমার গান গাওয়াটা সার্থকতা। আপনার সেই ভালোবাসার দর্শকদের জন্য কোন গানটি উপহার দিতে চান? কোন গ্রামে থাকো কন্যা, কোথায় তোমার ঘর, কি বা নামটি মাতা পিতা, কি বা নাম তোমার রে, কন্যা প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে। তো এই গানটা আমি কিছুদিন আগে করেছিলাম পেজে, তো অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছিলাম গানটিকে। আমরা প্রত্যাশা করছি যে এবার আমাদের কাছে গানটা শোনার পর তাদের আরো বেশি ভালো লাগবে। কোন গ্রামে থাকো কন্যা, কোথায় তোমার ঘর, কি বা নামটি মাতা পিতা, কি বা নাম তোমার রে, প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে, কন্যা প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে। না 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 তারা না 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 না। তুমি তো সুন্দরী গো কন্যা, সুন্দর তোমার হিয়া, এমন সুন্দরী পাইলে আমি করতাম বিয়া রে, প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে, কন্যা প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে, কন্যা প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে, কন্যা প্রাণ জুড়াইছে তোমায় দেখা রে। শফিকুলের গান শুনে নিশ্চয়ই দর্শকেরও প্রাণ জুড়িয়ে যাবে। শফিকুল, আজকে আপনার সঙ্গে আছে নিবিড়, আমরা একটু তার সম্পর্কেও জানতে চাই যে এই যে দুইজনের বন্ধুত্ব সেটা আসলে ঠিক কবে থেকে শুরু হলো? আসলে কি ছোট সময় থেকে ওর আমি মানে ভালোবাসতাম, খুব ওর গান পছন্দ করতাম, তো ভাবতাম যে আমি যদি ওর মতো গান গাইতে পারতাম, এরকম একটা আশা থাকতো আর কি। যখন আমি মানে চা খাইতে যাই আর কি, তো মানে সন্ধ্যা মালতী নামে একটা জায়গা, অত্যন্ত চমৎকার জায়গা, এখানে সবাই মাঝে মধ্যে আসে। তো আমি মাস্ক পরে আমি আমার মতো করে মানে বসে ছিলাম, তো দেখলাম যে ওই পাশে গান করতেছে কয়েকজন মিলা, খুব আড্ডা দিতেছে। তো তখন সে আসলো, আসার পরে সে নিজে দেখলাম যে অনেক আমার সামনে বসে মানে গিটার প্লেয়িং করতেছিল, অনেক সুন্দর বাজায় সে। তো তখন একটা গান করলো, তো আমি তখনও জানি না যে আসলে সে আমাকে মানে অনেক আগে থেকেই বা মানে পছন্দ করে। তো আমি মানে আমার প্রতি যে তার একটা ভালোবাসা যতটুকু আমি দেখেছি, তখন থেকে আমার মনে হয়েছে যে না, এই মানুষটা আসলে আমাকে মন থেকে ভালোবাসে। তো মানে সেই সূত্র ধরে কিন্তু সেই মানুষের সাথে মানে এখন পর্যন্ত আমার চলাফেরার। আর আমাদের সম্পর্কটা এমন গভীর হয়েছে যে কেউ বলবে যে আমাদের অনেক বছরের সম্পর্ক। আচ্ছা শফিকুল, এই যে যখন নিবিড় গান গাইছিল, তার গান শুনছিলেন, তার গান শুনে আপনার ভালো লেগেছিল, আজকে আমি চাই আপনার পছন্দের একটা গান নিবিড় আমাদেরকে শোনাক। আচ্ছা, তাহলে আমার কোন গানটা তার পছন্দের বা কোন গানটা সে মানে শুনছিল সেটা বলুক, আমি মনে করি। নিবিড়, আমরা এবার একটু আপনার গান শুনতে চাই। এত মায়ার মানুষ তুমি, ভুলিতে পারি না, তোমারে ভুলিতে গেলে এবারে যন্ত্রণা। এত মায়ার মানুষ তুমি, ভুলিতে পারি না, তোমারে ভুলিতে গেলে এবারে যন্ত্রণা। অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো, অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো। বড় মায়া, বড় মায়া, আরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। ও না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো, না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো। বড় মায়া, বড় মায়া, আরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো, আরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো।
শফিকুলের সঙ্গে নিবিড় আমাদের দর্শকের মাঝে মায়া ছড়িয়ে দিল। জি। শফিকুল, একটু জানতে চাই যে আসলে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে পুরনো যে ফোক গানগুলো আছে এবং পুরনো সিনেমার যে গানগুলো আছে সেগুলোকে এই তরুণ প্রজন্ম নতুনভাবে তাদের কণ্ঠে ধারণ করছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ফিউশনের মাধ্যমেও অনেক গানকে নতুনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা বিভিন্ন মিউজিক কোম্পানি থেকেও কিন্তু আমরা দেখছি যে আসলে হচ্ছে। একটা গানের যে ভাব সেটা যখন পরিবর্তন হয়, তো শিল্পী হিসেবে আসলে আপনার কেমন লাগে সেই বিষয়টা? আসলে কি আমরা যেমন আপনি যে কথাটা মানে বললেন আর কি ভাইয়া, অত্যন্ত চমৎকার একটা কথা। যেমন আমি যদি এখনের গানটাকে একটু খেয়াল করি, যেমন সে বর্তমান যে ভার্সনটা মানে করলো আর কি, আসলে মূলত কিন্তু এই গানটা আমি কিন্তু অনেক ছোটোকাল থেকে কিন্তু মাটির ফোক গান গিয়ে কিন্তু আমি এই পর্যন্ত আসা। তো আমি যখন থেকে বুঝি মোটামুটি, তো এখানে যে আপনি যে মূল বিষয়টা যেটা বলছেন সেই বিষয়টা যদি আমি একটু ফলো করি, তাহলে এই যেমন একটা দিল মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, এই কথাটা কিন্তু নাই। মানে এই যে ভার্সনটা যেটা বললেন এটা কিন্তু নাই। তো আমরা কিন্তু যারা এখনকার যারা গুণী শিল্পী যারা আছে তারা কিন্তু চেষ্টা করে যে ওই গানটার থেকে একটু মানে ইমপ্রুভ করার জন্য, একটু ভালো করার। তো মানে নর্মালি কিন্তু বড় মায়া লাগাইছো আমায় জাদু কইরাছো, মানে এইরকম আর কি, না 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 না, একটু শুনি আমরা। বড় মায়া লাগাইছো আমায় জাদু কইরাছো, না জানি কি মন্ত্র দিয়া জানে মাইরাছো, না জানি কোন মন্ত্র দিয়া জানে মাইরাছো, বড় মায়া লাগাইছো আমায় জাদু কইরাছো, বড় মায়া লাগাইছো আমায় জাদু কইরাছো। মানে আমরা কিন্তু নর্মালি যখন ছোটোবেলা এটা প্রায় অনেক বছর আগের কথা, যখন আমি ছোটোকাল থেকে করি আর কি, তো তখন সময় কিন্তু মানে এই দাসে আমরা এই গানটা করতাম। মানে একটা বিষয় হয়েছে কি যে সময়ের সঙ্গে শ্রোতাদের টেস্ট যখন চেঞ্জ হচ্ছে তখন গানের মধ্যেও কিন্তু আসলে আমরা অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। তো শফিকুল, আপনি বলছিলেন যে আপনি আপনার মৌলিক কাজ নিয়েও ব্যস্ত আছেন, তো সামনে আসলে কবে আমরা আপনার নতুন গান পেতে পারি? আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমি আমার একটি গান প্রকাশ করতে যাচ্ছি। তো সেই গানটি আমি এখন নাই বলি, বাট আমি এটা এখনও হয় নাই, আমি অলরেডি মানে ভয়েস দিয়ে আসছি, এখনো প্রসেসিংয়ে আছে সেটা? হ্যাঁ জি জি জি, প্রসেসিংয়ে আছে। তো খুব আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে সেটা মানে পাবলিশ হবে এবং সকলের মাঝে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা শফিকুল, আপনার বেড়ে ওঠা তো গ্রামে, জি, এবং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে প্রায়ই আপনি গ্রামের ছোট ছোট বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও বানান এবং শখ করে রাতের বেলায় মাছ ধরতে যান। এই যে সুন্দর মুহূর্তগুলো, এগুলো আপনাকে কতটা প্রাণবন্ত করে? আসলে কি আমি যখন মানে ছোটোকাল থেকে আমি কিন্তু মানে বাহিরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে সংগঠনে কিন্তু আমি জড়িত ছিলাম। তো ধীরে ধীরে গান করতে আসলে আমার যে মানে শৈশবের যে সময়টা বা যে আমার যে ছোটোকালে যে আরও যে ছোটোকালের মানে সময়টা ছিল ওইটা কিন্তু আমি একটু কম পেয়েছি আর কি, মানে আমি আমার লাইফে আমি মনে করি। তো মাঝে মধ্যে যখন আমি বাড়িতে যাই দেখা গেছে কি আমি মানে কাজ করি, কাজের ফাঁকে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করি, তো এইভাবে মানে সময় দিতে গিয়া তো ওই যে মানে গ্রামীণ যে একটা কালচার সেটা কিন্তু মানে আমি একটু মানে আমি আমার জায়গা থেকে মানে পাইতেছি না। কিন্তু এখন কি আসলে গ্রামে সেই কালচারগুলো আছে বা সেই কালচারগুলো পাওয়া যায় নাকি সেখানে আসলে আধুনিকতার ছোঁয়া? যত দিন যাবে তত এতই পরিবর্তন হবে প্রতিটা জায়গারই। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে মনে করি এখনও আমাদের এলাকায় আমাদের মানে গ্রামীণত্ব আছে। তো আমি যখন যাই তখন আমি আমার জায়গা থেকে মানে শখ করে একটু মাছ মারি, একটু বাইক চালাই মানে এলাকাতে গিয়া, বা মানে সবার সাথে মানে সাধারণভাবে যেভাবে চলা যায়, মানে এটা আসলে আমার খুব ভালো লাগে। এলাকার মধ্যে কি শফিকুলকে একটু ভিন্নভাবে দেখা হয়? না, কখনোই না। সেই যে পাশের বাড়ির শফিকুল তাকে কি সেভাবেই দেখা হয় নাকি আসলে একজন শিল্পী শফিকুলকে একটু বিশেষভাবে? আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে যখন আমি মানে আমাদের যে নেত্রকোনা শহরে যখন আমি মাঝে মধ্যে ঘোরাফেরা করি, তো অনেক সময় আমি কিন্তু মানে মাস্ক পরি না, কারণ যেহেতু আমার এলাকা সেটা। তো অনেকেই দেখি কি যখন আমি যাই বা অনেকেই মানে তাকাই যে মানে একটু চায় থাকবে কি আমি কি মানে সেই শফিকুল কি না, কারণ আমার দেখে ফেসের একটা পরিবর্তন আছে আর কি। হ্যাঁ, তো অনেকেই মানে মনে করে আর কি যে ওই কি শফিকুল কি না, মানে এটা ভাইবা। তারপরে অনেকেই জিগায় ভাইয়া তুমি কি শফিকুল, এই যে এইভাবে আমি আমার, কারণ আমি যদি মাস্ক পরে ঘুরি তখন কিন্তু আমি যে আমার এলাকার যে মানুষ তাদের ভালোবাসাটা কিন্তু আমি মিস করতেছি বা তারা আমাকে দেখতেছে না। হ্যাঁ, কিন্তু আমি তারপরে অনেক সময় চেষ্টা করি যে মাস্ক পরা থেকে শুরু করে বা মাস্ক ছাড়াও অনেক সময় ঘোরাফেরা করি, কারণ যে আমার যে এলাকার মানুষ বা আমার যে জেলার মানুষ তারা যেন আমাকে মানে কখনোই মনে না করে যে শফিকুল তার মাঝে একটা অন্যরকম একটা আছে যে সে তাকে সবাই ভালোবাসে চিনে বিদায় সে, এরকম না। আমি সবার সাথে নর্মালি একটা চার দোকানে যাইতেছি বা দেখা গেছে আমার সাথে আরও 5 জন আছে, এটা মানে এটা বলার কথা
না, তারপর আমি আমার ভালোবাসাটা বোঝাইতেছি যে একটা জায়গায় যদি থাকে আমি সবাই মিলে চা খাই খাই, মানে এই যে মানে একটা গ্রামীণত্ব যে একটা ব্যাপার বা আমাদের যে এলাকার একটা গ্রামের ব্যাপার আর যে কি। একটা বৈশিষ্ট্য থাকে যে এলাকার বিভিন্ন বয়সী মানুষ এক জায়গায় বসে চা খাবে, গল্প করবে এবং প্রত্যেকের সম্পর্কে জানবে, প্রত্যেকের খবর প্রত্যেকের কাছে পৌঁছাবে এবং প্রত্যেকের আনন্দ যেমন আনন্দ দেবে তেমনি কিন্তু আসলে প্রত্যেকের কষ্ট সবাইকে কষ্ট দেয়। তো যেহেতু আপনি আপনার এলাকার মানুষের এত ভালোবাসা পান এবং এত বছর সঙ্গীতের সঙ্গে থেকেও আপনি এখনও সেই নেত্রকোনার সেই ছোট্ট শফিকুল যেমন ছিল এখনও যেহেতু তেমনই আছেন, তো আপনার সেই নেত্রকোনাবাসী তো অবশ্যই আপনার কাছে গান শুনতে চাইবে এবং আমাদের মাধ্যমে হলে তো আমরাও নেত্রকোনাবাসীকে একটা নতুন গান উপহার দিতে পারবো। এবার তাহলে আমরা আপনার নেত্রকোনাবাসীকে উৎসর্গ করে একটা গান শুনতে আচ্ছা, চাই। নেত্রকোনাবাসী উৎসর্গ করে গান করলে যেহেতু আমার বাড়ি নেত্রকোনা, হ্যাঁ, তো আমি আবারও মানে সবাইকে, সারা বাংলাদেশের মানুষকে আমি আমার জেলাতে আমি ইনভাইট করতে চাই, আমন্ত্রণ জানাতে চান। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, তো খুব মজার একটা গান আমাদের বাউল আব্দুল কবি সালাম সরকার, ওনার এই গানটা খুব চমৎকার। আমি আদর কইরা খাইতে দিমু আঙ্গুর আর বেদেনা, তোমরা রে আদর কইরা খাইতে দিমু আঙ্গুর আর বেদেনা, তুমি যাইও তোমরা যাইও, তুমি যাইও যাইও রে বন্ধু, আরে যাইও নেত্রকোনা, আদর কইরা খাইতে দিমু আঙ্গুর আর বেদেনা, তোমারে আদর কইরা খাইতে দিমু আঙ্গুর আর বেদেনা, তুমি যাইও তোমরা যাইও, তোমরা যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা, তুমি যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা, ওরে নেত্রকোনায় গেলে দেখবি রে ও কত, যেটা আপনি বলছেন শিল্পীদের আস্থানা, হাই রে নেত্রকোনায় গেলে দেখবি রে ও কত শিল্পীদের আস্থানা, তারা ভাটিয়ালি বিচ্ছেদ ছাড়া অন্য তা গান গায় না, ওরে ভাটিয়ালি বিচ্ছেদ ছাড়া অন্য তা বুঝে না, তুমি যাইও তুমি যাইও, তুমি যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা, তুমি যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা। আসলে আপনার প্রসঙ্গে আমি গায়ে ফেললাম। শফিকুল, অসাধারণ একটি গান, আর বিশেষ করে যখন নিজ এলাকা নিয়ে গাওয়া হয় তখন মনে হয় যে একটু নিজেকেও প্রাণবন্ত মনে হয়, যেটা আমি শফিকুলের মধ্যে এখন দেখছিলাম যে যখন নেত্রকোনা নিয়ে গাইছে তার মধ্যে একটা অন্যরকম আবেগ এবং অন্যরকম একটা ভালো লাগা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে শফিকুল, একটা বিষয় আমার মনে হলো যে যখন নেত্রকোনা নিয়ে গাইছিলেন এবং নেত্রকোনার কিছু কিছু ভাষাও কিন্তু আপনি ইউজ করছিলেন, আমার আঞ্চলিকতা, আমি ঠিক এইটাই যে আমি আপনার মুখে নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কিছু কথা শুনতে চাই। সেটা আসলে কি আমি অনেকদিন যাবত কই না, তাও কইতাছি আর কি। তো আমি আমার জায়গা থেকে যখন আমি বাড়ি যাই মনে করেন যে এই যে আমার আব্বা মা আছে, ভাই বোন আছে, তার সাথে সবার সাথে আমি দেখা সাক্ষাৎ করি সবার সাথে। তো আসলে কি এই যে কথাগুলো বলছি এটি আমার একটা আঞ্চলিকতা, এবং আসলে কি সবার সাথে আমি কাজ করতে করতে বা ওই একটা ভাষা অভ্যস্ত হয়ে যায়, তো তারপরেও আঞ্চলিকতা কখনো যাবে না। অবশ্যই যখন আপনি নেত্রকোনায় থাকেন তখন তো নিশ্চয়ই নেত্রকোনার আঞ্চলিক ভাষাগুলো আপনার ব্যবহার করা হয়, এবং প্রত্যেক অঞ্চলের ভাষা কিন্তু সেই অঞ্চলের প্রাণ বলা যায়, হ্যাঁ, যে অবশ্যই, এবং আলাদাভাবে পরিচয় করে দেয়। আমরা কিন্তু আমাদের বিভিন্ন নাটক বা সিনেমায়ও কিন্তু দেখি আঞ্চলিক ভাষার প্রভাব, এবং আমরা ভাষা শুনে বলে দিতে পারি সে আসলে কোন অঞ্চলের মানুষ। তা তো অবশ্যই। তো এই যে ভাষার যে একটা ভিন্নতা এবং ভাষা দিয়ে মানুষকে চেনা, তো সেই জায়গায় তো আসলে আপনাদের জন্য, বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী আছেন, আপনাদের সুর দিয়ে সারা বিশ্ব আপনাদেরকে চিনছে। এখন যে শফিকুল আছে 10 বছর পর, সেই শফিকুল নিজেকে কোথায় দেখতে চাইবে? আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে মানুষ আমাকে ভালোবাসে, জানে। তো আমি চাই যে ধীরে ধীরে আমার এই শিল্পিত্বটাকে নিয়ে যেন আমি আরো মানুষের গান দিয়ে মানুষের মাঝে আপনি বেঁচে থাকতে চান। বেঁচে থাকতে চাই, এটা হলো আমার কথা।
তো অনেক মানুষের অনেক আশা থাকে, তো আমি আমার আমার এতটুকুই আমি মনে করি যে যারা আমাকে ভালোবাসে আমি যেন তাদেরকে আমি আমার যতদিন আমি বেঁচে থাকি যখন আমি যেন গান শোনাইতে পারি। কিন্তু শফিকুল, একটা বিষয় আমার কাছে জানতে ইচ্ছে করছে, আপনি সেই ছোট্ট শফিকুল হিসেবে যেভাবে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং শ্রোতারা যেভাবে আপনার গান মুগ্ধ হয়ে শুনেছে, আপনার কি মনে হয় না এখন সেই জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে? আমি মনে করি যে এখনও মানে সেটা যখন আমি আমার যখন গানের রাজাতে বের হওয়ার পর, তো করোনাকালীন সময়ে তখন আমরা তেমন বেশি কাজ করতে পারি নাই বা আমাদের করা হয়নি। তো যে সময়টায় মানুষ আমাকে ভালোবাসে, চিনে, জানে, তো সেই সময়টায় আমি মনে করি যদি আরও কাজ করতে পারতাম হয়তো আমি আরেকটু ভালো মানে আরেকটু এই যে বেটার স্থানে থাকতে পারতাম আর কি, আমি মনে করি। তো সেই জায়গা থেকে তারপরেও আমি আমার জায়গা থেকে এখন নতুন করে আমি আবার আরও চেষ্টা করতেছি যেন মানুষকে আমি নতুনত্ব কিছু আমি আরও দিতে পারি। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পথ চলায় কোনো প্রতিবন্ধকতা আছে? জি না। আপনার যে দর্শকপ্রিয়তা, আপনার যে চেষ্টা, আপনি আরও অনেক সামনে এগিয়ে যেতে পারতেন। দেশের যে মানে কালচার অনুযায়ী আর কি, তো আমরা কিন্তু যেমন আমি ফোক করি, তো আমি ফোক গান চেষ্টা করি যে বিভিন্নভাবে করার জন্য। অনেক সময় দেখা গেছে কি আমাদের যে কোম্পানি আমাদেরকে যদি দেখা গেছে, আমি যেটা মানে বলতে চাই আর কি, বাংলাদেশে অগণিত শিল্পী আছেন যাদেরকে নিয়ে যদি সবাই কাজ করে, ভালো ভালো যারা মানে অর্গানাইজেশন যারা আসে, মানে তারা যদি সুন্দরভাবে কাজ করে, আমি মনে করি যে প্রতিটা শিল্পী কিন্তু ভালো গায়। অনেকেই আছেন অনেক ভালো গান করে কিন্তু তাদেরকে কেউ চিনে না, কেউ জানে না। তো তাদেরকে নিয়ে যদি ভালো জায়গায় কাজ করানো যায় বা সেইভাবে কী করা যায়, আমি মনে করি যে তারাও ভালো করবে। অবশ্যই। এবং আমার যেটা মনে হয় যে আসলে শফিকুল যত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তার চেয়ে বেশি ভালো লাগে শফিকুলের যদি একটা সুর আমরা শুনি। তো শফিকুল, মানে আপনার সঙ্গে তো আসলে অনেক বিষয়ে জানার আছে এবং আপনার সম্পর্কে অনেকই জানার আছে, কারণ যেভাবে আসলে আমাদের বর্তমান সময় হয় যে সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের ব্যক্তি জীবনটাকে অনেক উপস্থাপন করতে পছন্দ করে এবং তাদের সেই ব্যক্তি জীবনের নানান মুহূর্ত কিন্তু তারা সেখানে শেয়ার করে। কিন্তু সেই জায়গা থেকে আপনি একটু পিছিয়ে, আপনি নিজের ব্যক্তি জীবনটাকে একটু আলাদা রাখতে পছন্দ করেন এবং আপনার যে গানের চর্চা সেটাতে আসলে আপনি শ্রোতাদের হৃদয়ে থাকতে চান। তো আমরা আজকে এমন কোনো ঘটনাই জানতে চাই যেটা শফিকুলের দর্শকরা এখন পর্যন্ত জানে না। আমার জায়গা থেকে আমি মনে করি যে এখনো পর্যন্ত কিছু গান আছে যেগুলো আমি নিজে লিখেছি, তো সেগুলো আমার চেষ্টা আছে যে মানে এগুলো বের করার, যেগুলো এখনও আমি কারো কাছে এখনও মানে শোনাইনি আর কি। তো এগুলো যখন আমি বের করতে পারবো তখন আমি মনে করবো যে আমার জায়গা থেকে মনে হয় যে আমার কিছু নিজের যে কিছু কথা বা একটা গান কিন্তু মানুষ অনেক চিন্তা ভাবনা করে লিখে আর কি। তো আমি আমার মানে ওভারঅল মানে সব কিছু নিয়েই কিন্তু আমি মানে গানটা লিখেছি আর কি। তো আমি সেটা যখন বের করবো আমি মনে করি ওই গানের মানে সেই গানের মাঝে কি আসলে আপনার জীবনের কোনো ছায়া থাকবে? জি জি, অবশ্যই থাকবে, কেন না। আমার যে লাইফ সেই জায়গা থেকে মানে কিছু কথা, কিছু মানে যেগুলো মানে ঘটে যাওয়া আমার লাইফে বা আমার ফ্যামিলিতে, তো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আর কি। কখনো কি মনে হয়েছে যে আসলে আমি যেভাবে আগাচ্ছি আমার আরও ভালো জায়গায় থাকার কথা? এটা আসে কখন, যখন মনে করেন যে অনেকেই দেখা গেছে আসলে কি প্রতিটা মানুষের চেষ্টা থাকতে হবে, অগণিত চেষ্টা থাকতে হবে। এখনকার যুগে কেউ কিন্তু কাউকে মানে টেনে তুলে দিবে না, নিজের চেষ্টা থাকতে হবে, বা সেটা কেউ করে না এখনকার যুগে। তো মানুষেরই চেষ্টা করতে হয়। তো আমার একটা কথা হলো যে আমি একজন শিল্পী মানুষ, যদি আমার মাঝে যদি মানুষের গুণ মনে করে যে না সেই শিল্পীটার মাঝে কিছু গুণ আছে, তাহলে অবশ্যই সে আমাকে ডাকবে। আমাদের যে মানে এই যে সংস্কৃতিটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে টেনে নেওয়ার মতো মানুষ কিন্তু খুবই কম। মানে এখানে কি আসলে সঙ্গীতাঙ্গনে যারা কাজ করছে এখানে কোনো কারো ব্যক্তিগত প্রভাব বা কোনো একটা গ্রুপের প্রভাব যে কারণে আসলে অনেকে উঠতে পারছে না, এরকম কিছু কি বোঝাতে চাচ্ছেন? না, আমি এটা বলতেছি না, বাট আমার কথা একটা যে যারা বর্তমানে ভালো প্ল্যাটফর্মে আছেন, তারা যদি শুধু আমি না, যারা এমনও অগণিত শিল্পী আছে যেটা আমি বলেছি যে তারা অনেক ভালো গান করে, তো তারা যদি ওই মানুষগুলোর প্রতি একটু ফোকাস দেয়, হয়তো তাদের স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে। মানে জাস্ট একটা সুযোগের অপেক্ষা। জি 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 জি, ঠিক আছে। আমরাও চাইবো যে আসলে অনেক প্রতিভাবান কিন্তু আছে, আমি সেটাই বলতেছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই জাস্ট নিজের মোবাইলে একটা ভিডিও করেও কিন্তু দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে সবারই একটা সুযোগ প্রত্যাশা করে। জি, যদি আমি বলি ভাইয়া, যেমন আপনি বলছেন যে তুমি সব জায়গায় যে এলাকার কিছু মানে এই যে গ্রামীণ কালচার আছে সেগুলো মানে তুমি পেজে আপলোড করো, সেটা খুবই ভালো লাগে। তো আমার কথা হইলো যে আমি কিন্তু গানের পাশাপাশি যখন আমি চেষ্টা করি, যারা আমাকে পেজে যারা আমাকে ফলো করেছেন শফিকুল ইসলাম পেজে, তো
তারা আমাকে যেন সবসময় এটার মধ্যে পায়, বা আমি যে আমার যে পার্সোনাল লাইফ, আমি যে কিভাবে একটু গান করতেছি, আমি চেষ্টা করি যে লাইভের পাশাপাশি, রেকর্ডিংয়ের পাশাপাশি, কোম্পানির কাজের পাশাপাশি যেন আমি মানে আমার একটা গান মনে হইতেছে, সেটা আমি চেষ্টা করি যে যারা আমাকে ভালোবাসে তাদেরকে একটু শোনানো, তো একটু ভিডিও করে আমি সেভাবে মানে ছাড়ি আর কি। ঠিক আছে শফিকুল, তাহলে আমরা এখন আরেকটা গানে চলে যাই। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবা আইবা বলে আইলা না রে, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবা আইবা বলে আইলা না রে, ও তুমি আইবা আইবা বলে আইলা না রে, আষাঢ় মাসে গাঙের ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে, ও তুমি একটাও চিঠির উত্তর দিলা না রে, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবা আইবা বলে আইলা না রে, ও তুমি আইবা আইবা বলে আইলা না রে। কখনো কি এমন ঘটেছে যে বন্ধুর আসার কথা ছিল, বন্ধু আসেনি? না, এরকম না ভাই। বা এমন কোনো বন্ধু আছে? না না, এরকম না। আসলে আমরা তো আমাদের তো মানে ফেসবুক থাকে, তো আমাদের সাথে অনেকেই অ্যাড থাকে, বাট আমি চেষ্টা করি যে যেহেতু আমি একজন মানুষ, মানুষের ভালো লাগা থাকতেই পারে, মানুষের ভালো লাগা থাকবে, সেটা ভিন্ন জিনিস। বাট এখন পর্যন্ত আমার মানে মানে ওইরকম কিছু না যে আমার একটা মানুষকে ভালো লাগতে হবে বা এরকম না। মানে পরিকল্পনাটা কি আছে? পরিকল্পনা এখন আপাতত কিছু নেই। ব্যক্তি জীবন নিয়ে কোনো পরিকল্পনা? না, আপাতত আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা নেই, তবে গান নিয়ে আমি সবার মাঝে থাকতে চাই। গানের মায়ায় আমরা পড়ি, তখন তো সেই মানুষটার মায়াও পড়তে পারি, এমন কোনো স্মৃতি আছে? অনেকেই আছে গান শুনলে তো অনেকেই বলে ভাই আমার তো আপনাকে খুবই পছন্দ বা খুবই ভালো লাগে। এটা আসলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই এরকম থাকে, বাট ভালো লাগতেই পারে সেটা। যারা অনেক মানুষের ভালোবাসা পায় তাদের কাছে আসলে সব ভালোবাসা একই রকম মনে হয়। জি জি জি। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই গান আড্ডায় যুক্ত হওয়ার জন্য। এবং যেহেতু আপনি গান নিয়েই আছেন এবং গান নিয়েই সামনে পথ চলতে চান, আমরাও চাইবো যে আপনার কাছ থেকে বেশ নতুন নতুন চমক আমরা পাবো। এবং শফিকুলকে আমরা এমন একটা অবস্থানে দেখতে চাই যেখানে শফিকুল নিজেও স্বপ্ন দেখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সুন্দর একটা মুহূর্ত পার করার জন্য। এই যে আমাদের আড্ডা, এটা শেষ করব, অবশ্যই গান দিয়ে শেষ করব, তবে তার আগে আপনার এত অসংখ্য ভালোবাসার মানুষ আছে, সেই ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি শুধু যারা আমাকে ভালোবাসে তাদের একটা কথাই বলতে চাই যে আমি শুরুতেও বলেছি যে আমার গান যখন তাদের ভালো লাগে তখন আমি মনে করি যে আমার গান গাওয়াটা সার্থকতা। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা আমাকে ভালোবাসে তারা যেন সেই যেভাবে আমাকে ভালোবেসে এসেছে আমাকে যেন সবসময় সেই ভালোবাসাটাই দেয়, এবং আমি যেন সেই ভালোবাসাটা পেয়ে যেন আমি তাদেরকে সবসময় আমি আমার যে মানে শফিকুল হিসেবে মানুষ যেভাবে আমাকে চিনে গান দিয়ে, আমি সেটা যেন তাদের মাঝে যেন বিস্তার করতে পারি। আমরাও চাই শফিকুল তার গানের মায়ায় যেভাবে দর্শককে বেঁধে রেখেছে সেভাবে সামনেও বেঁধে রাখুক, এবং শফিকুল নতুন নতুন গান নিয়ে আমাদের মাঝে হাজির হোক। শফিকুল, আজকে আমরা আমাদের এই আড্ডাটা শেষ করবো আপনার একটা গান দিয়ে। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে
হইতো সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া। সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে স্বর্গ, প্রেমে নর, প্রেমে বাঁচা মরা। প্রেম কইরো না দেহের শোনে, আত্মার শোনে ছাড়া রে, আত্মার শোনে ছাড়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার।